হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি দেবযানী, স্বাগতম আপনাদের আমার এই চ্যানেল ইন্ডিয়ান এসেন্সে। আজ আমি নিয়ে এসেছি প্রোটিনের ভান্ডার থেকে একটা অসাধারণ প্রোটিন সমৃদ্ধ রেসিপি, স্পেশাল ডিম কারি। লাঞ্চে যদি গরম গরম ভাতের সাথে এই সুস্বাদু ডিম কারিটা পরিবেশন করা হয়, তাহলে আহ আর কিছু লাগবেই না। স্বাদে গন্ধে একদম পারফেক্ট। খুব সহজ উপকরণ, চমৎকার স্বাদ আর স্বাস্থ্যকর উপাদানে ভরপুর এই রেসিপি একবার খেলেই মন ভরে যাবে। ভিডিওটি শুরু করবার আগে একবার বলে দিই, যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট করে নাও আর বেল আইকনটা প্রেস করে দাও, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। আর ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আমি এই এগ কারিটাতে আরও মাউথ ওয়াটারিং বানানোর জন্য একটা বিশেষ টুইস্ট যোগ করতে চলেছি। তো চলো আর দেরি না করি, এবার আমরা শুরু করি। আর আমরা সবার থেকে আগে দেখে নিই কি কি উপকরণ আমাদের লাগবে এগ কারি বানাতে। তো লেটস গো। উপকরণগুলো দেখে নিয়েছো তো, এবার আমরা পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব স্লাইসেস করে নেব, কাঁচা লঙ্কাও স্লাইসেস করে নেব, আর টমেটো পিউরিটা আলাদা করে বানিয়ে নেব। টমেটো পিউরি যদি বানানো শিখতে চাও তাহলে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করে রেখেছি, দেখে নিও। ডিমগুলো বয়েল করে নেব। এইবার অল্প একটু তেল দিয়ে আলুটা আর ডিমটাকে শ্যালো ফ্রাই করে নেবো, হালকা হালকা ভেজে নেব। ডিমগুলো আর আলুগুলোকে তোমরা যদি চাও তাহলে একটু নুন হলুদ মাখিয়েও শ্যালো ফ্রাই করতে পারো, এতে একটা সুন্দর দারুণ একটা রং ও ফ্লেভার আসবে। শ্যালো ফ্রাই হয়ে গেলে ডিমগুলো আর আলুগুলোকে উঠিয়ে আমরা একটা সাইডে রেখে দেবো। এবার কড়াইয়ে যেটুকুনি তেল রয়ে গেছে তার মধ্যেই আমরা আদা কুচো, রসুন কুচো, পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো এইসব কুচিগুলোকে একটু ভেজে নেব। হালকা ভাজবো যাতে পেঁয়াজের ওই কাঁচা গন্ধটা চলে যায়। দেখবে একটা হালকা ব্রাউন কালার মতন এসে যাবে, গোল্ডেন ব্রাউন। আর সেটাকে এবার আমরা একটা মিক্সিতে পিষে নেব, ব্লেন্ড করে নেব। এরপর কারি বেস বানানোর জন্য আমি এখানে 2 চামচ দই নিয়েছি। তার সাথে এবার আমি সব মশলাগুলো এর মধ্যে আমি ম্যারিনেট করব। একটু নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এসব দিয়ে আমি দইটার মধ্যে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। আসলে দই ব্যবহার করলে কারির টেক্সচারটা আরও একটা রিচ লুক দেয়, আর দই হজমের জন্য উত্তম। চলো এবার রান্নার দিকে একটু এগোই। কড়াইতে 2 চামচ আমি সর্ষের তেল দিলাম, আর এই শুকনো গরম মশলা দিয়ে ফোড়ন দিলাম। তাতে রয়েছে ড্রাই রেড চিলি, একটু দারচিনি আর একটু লবঙ্গ। এইবার যে পেস্টটা আমরা করেছিলাম পেঁয়াজের, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে এটাকে একটু আমরা সুন্দর করে রান্না করব। এই পেঁয়াজ রসুনের পেস্টটা কিন্তু আমাদের খুব ভালো করে ভাজতে হবে। আর এর মধ্যে আমরা যোগ করে দেব আমাদের সেই দইয়ের মধ্যে ম্যারিনেট করা মশলাগুলো, যাতে ছিল লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ গুঁড়ো, জিরে গুঁড়ো। টমেটো পিউরিটা আমরা পরের দিকে অ্যাড করব। পিউরিটা বানিয়ে একটা সাইডে রেখে দেবো, কিন্তু কেন কি মশলাটাকে আমাদেরকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে। আর দেখবে তেলটা আর মশলাটা একটু ছাড়াছাড়ি, মানে আলাদা আলাদা হয়ে গেছে। সুন্দর করে আমার মশলাটা দেখো কি সুন্দর ভাজা হয়েছে, একটা গোল্ডেন একটা ব্রাউনিশ একটা ভাব এসে গেছে, কষানো সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে টমেটো পিউরিটা অ্যাড করে দেবো। ডিম হলো একটা হাই প্রোটিন ফুড যা শরীরকে শক্তি যোগায়। আর এই হাই প্রোটিন ডিশকে আরও টেস্টফুল বানাবার জন্য আমি এখানে যোগ করছি আর একটা জিনিস, সেটা হচ্ছে কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা আমি 1 টিস্পুন নিয়েছি, আর এটাকে একটু হাত দিয়ে পিষে নিয়েছি, হাত দিয়ে একটু রগড়ে নিয়েছি। আর তারপরে এই যে কারিটা আমরা রেডি করবো, যে মশলাটা আমরা সুন্দর করে রান্না করছি, তার মধ্যে এই কাসুরি মেথিটাকেও আমরা যোগ করে দেবো। এই হাই প্রোটিন ডিম, তার সাথে যোগ হলো সরিষার তেল ও গোটা গরম মশলা, এই সব কিছু যোগ হয়ে এই কারির স্বাদকে এনে দেয় বাংলার ঐতিহ্যবাহী স্বাদ। আর দই দই ব্যবহার করলে তো বললামই যে হজমের জন্য খুব ভালো। আলুর সঙ্গে ডিমের কম্বিনেশন বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসে। ডিম আর আলুকে যোগ করে দিয়ে আমি লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট আর একটু রান্না করলাম।
এইখানে যদি ডিম কারি করতে চাও তাহলে কিন্তু এই সময় একটু জল দিয়ে দেবে পরিমাণ মতন। 5 থেকে 7 মিনিট হালকা আঁচে ফুটিয়ে নেবে যাতে গ্রেভিটা সুন্দর হয়ে ওঠে। এই যে আমাদের স্পেশাল ডিম কারি বা ডিম কষা একদম রেডি টু সার্ভ। আচ্ছা বলো তো কেমন লাগলো আজকের রেসিপি? ট্রাই করে দেখো কিন্তু, আর কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা কিভাবে ডিম কষা বা ডিম কারি বানাও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে অন্য রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকো, সুস্বাদু খাবার খাও আর ধন্যবাদ।